আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব ডিম। ডিমটা ভুনা করব। প্রথমে আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে রসুন, পেঁয়াজ, আদা দিয়ে দিলাম। পেঁয়াজ ব্লেন্ড করা দিয়েছি আমি 3 টেবিল চামচ, আর 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদা দিয়েছি। ডিম একটু বেশি তো, তাই আমি একটু মশলার পরিমাণও বেশি দিয়েছি। ব্লেন্ড করা মশলা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখন আমি 1/2 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিলাম, আর 2-3 টুকরা তেজপাতা দিয়ে দেব ছোট ছোট করে ছিঁড়ে। দিয়ে ভালো মতো কষিয়ে নেব। পরে মরিচ আর শুকনো উপকরণগুলো দেবো আর কি, মরিচ, ধনে, জিরা এগুলো দিয়ে দিব। আমি ডিমে সব মশলাই খাই, অনেকেও মশলা খায় না, আমি আবার সব মশলাই খাই ডিমে। ডিম ভুনাটা ভাতের সাথে খেতে ভালোই লাগে। আমার কাছে লাল লাল করে ভুনা করে ভাত দিয়ে খেতে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি অনেক দিন ভিডিও ছাড়ি নাই, আজকে আবার ছাড়লাম। শরীরটা ভালো না, যার জন্য ভিডিওটা ছাড়া হয় নাই। মশলার মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1/2 চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা অল্প করে দিব, অনেক বেশি দিব না। আর দিব 1/2 চা চামচের মতোই দিব ধনের গুঁড়া, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। আর হলুদ দিলাম 1/2 চা চামচ। হলুদ মরিচ বেশি একটা দেওয়া লাগে না, ডিম ভুনাতে অল্প মশলা দিতে হয়, কিন্তু টেস্টটা ভালোই লাগে আমার কাছে। আমি আগে ডিম খেতে পারতাম না, এখন একটু পারি খেতে, তাই একটু ভুনা করি, সবার জন্য করি। গেস্ট আসছিল, তারাও খেয়েছে, আমরাও খেয়েছি। আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। যত বেশি কষিয়ে নেওয়া যাবে ততই ভালো মশলাটা। কাঁচা কাঁচা গন্ধটা থাকলে ডিমটা ভালো লাগে না, এজন্য পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। ডিম দিলে তো আর বেশি পানি দেওয়া যাবে না, বেশি ঝোল তো রাখবো না, মাখা মাখা রাখবো, যার জন্য মশলাটাই ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, আর একটু কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আর একটু পানি দিব, দিয়ে একটু রান্না করে নেব। আর ভাজা গুঁড়া দিব না, আগে ভাজা জিরার গুঁড়াটা দিতাম, এখন আর দিব না ভাবছি, নর্মাল করে নামিয়ে নেব। ডিমটা দিয়ে আর একটু কষিয়ে নেব, এরপরে পানি দিয়ে দিব। মানে রান্নাটা হচ্ছে যত কষাবেন মশলা অ্যাকুরেট হইতে হবে, তাহলেই রান্না মজা হয়। অনেকে রান্না করতে পারে না কেন, কষাইতে পারে না, ভাবে অল্প কষাইলে রান্না ভালো হবে, অল্প কষাইলে রান্না ভালো হয় না। রান্নাটা কষিয়ে ভালো মতো 2-3 বার কষাবেন, দেখবেন এমনি টেস্ট আসে। আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে রেখে নামিয়ে ফেলবো। আমার আইটেম অনেক কিছু হয়েছিল, তার মধ্যে একটা আইটেম আমি ভিডিও করেছিলাম। আর শরীর এত বেশি খারাপ ছিল, রান্না করতেও অনেক কষ্ট হয়েছে এবার। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, একটু পরে নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এইভাবে ডিম ভুনা করে আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমি ডিমে একটু এলাচের গুঁড়া দেই,
কিন্তু দারচিনি দেই না। দারচিনি আর বাকি লবঙ্গ এগুলো আমি দেই না। আমার কাছে শুধু এলাচের ফল একটু গুঁড়া করে দিলে ভালো লাগে, এজন্য আমি শুধু এলাচের ফলটাই দিই। আর মশলার ভিতরে বাকি মশলা সবই যে জিরা, আদা, রসুন সবই দিই। আমার কাছে এই মশলাগুলো দিলে ভালো লাগে, যার জন্য আমি দেই। আমি জানি না কে কেমন করে রান্না করে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।